আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে অসময়ে কিছু জিনিস পাওয়া যায়। তো এই জিনিসগুলো পাওয়া গেলে কিন্তু খুব একটা খারাপ হয় না, উল্টো ভালোই লাগে। সেইরকমই মুই পাইয়ে গেলাম আমরা। আর এই আমরার দিয়ে আমনে গো আচার বানাই দেবো না, এটা কি হইতে পারে কন? এর লগে আজকে লইয়েছি আমনেগুলো লগে দারুণ একটা আমরার আচার। আচারটা বানানোর লগে মুই এ জায়গায় 1.5 কেজি আমরা লইছি। এগুলোরে ছিলে লমু। যেহেতু বেশ সিজনের আমরা, তাই একটু ছোট ছোট, বেশি একটা বড় না। যাই হোক, সবগুলো এইরমই ভালো হইরে ছিলে লমু। আর সেলার পর ভালো হইরে ধুইয়ে লইছি। এরপর এক পাতিল পানির মধ্যে দিয়ে দিছি সেদ্ধ করার লইগা। দিলাম স্বাদ মতন 1 চামচ লবণ। এখন চুলাটা অন করে হাই ফ্লেমে সেদ্ধ করে লমু। ভিউয়ার্স, মোর আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচ দিয়ে আমনেগো দেখাইতেছি, গুঁতো দিয়ে দেখেন যে পারফেক্টলি এটা নরম হইছে। আর এই পানিটা সেককে মুই হালাই দিমু না, পানিটা সেকে অন্য একটা বান্ডে থুইয়ে দিমু। আর আমড়াগুলোরে এখন পাডায় হালাইয়া ভালো মতন সেচে লমু। আমি একটা পাডার উপরে দেখেন আমরা 3 সাইড ধরে লইয়ে লইছি, এরম সেচে সেচে বিচিগুলারে আলাদা হয়ে হেলান লাগবে আমরার মাংস দেয়া। আর বিচিগুলো মুই হালাই দিমু, বিচি আর রাখমু না। আজকে শুধুমাত্র আমরার কাঠ বা পাল্প দিয়েই আমনেগো আচারটা বানাই দেবো। তবে 2-1টা বিচি যদি থাইকেও যায় আচারের মধ্যে, খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে খাইতে। যাই হোক, মোর কাত বাইরে হয়ে গেছে। এখন একটা পাতিরে মুই 3 সাইডটা দারচিনির টুকরা, 3 সাইডটা এলাচ মুখ ফাটাই দিয়ে দিছি। লগে দিয়ে দিতেছি 1/4 কাপ সরিষার তেল। এবার দিতেছি 1 চামচ গোটা পাঁচফোড়ন আর 1 চামচ মিষ্টি জিরা বা মৌরি। এবার ভালো হইরে 1 সেকেন্ড সতে করে লইছি। এবার সাইডে শুকনো মরিচ মাঝখান দিয়ে ফাটাইয়ে দিয়ে দিলাম। আবারও 30 সেকেন্ড সতে করে লমু। 30 সেকেন্ড পর এতে অ্যাড করে দিতেছি 1/2 কাপ পানি কষানোর লইগা। যখন এটা দেখবেন হালকা একটু গরম হওয়া শুরু হচ্ছে, এরপর এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা মশলার গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এরপর ভালো হইরে কষাই লইতে হইবে পানিটা এককালে টাইনে যাওয়া পর্যন্ত। আর কালারের লগে মুই দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। মুই এখানে কিন্তু ফুড কালার ইউজ করবো না। এর লগে সুন্দর একটা কালার আনার লগে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দেন পানিটা অনেকটা শুকাই আইছে, প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে এখন চায়ের কাপ দিয়ে মাইপে 2 কাপ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন মুই যে পাল্পটা বাইরে লইছিলাম আমরা দিয়ে হেইডা পানি শুদ্ধ ডাইলে দিলাম। আপনাকেও কি মনে আছে, মুই কিন্তু আমরা সেদ্ধ করার পর পানি হালাইয়ে দিই নেই। সেই পানিটা রেখে দিয়েছিলাম, হেডুও ডাইলে দিলাম ভালো হরিয়া। এটারে আবারও রান্না করার লগে একটু লবণটা চেক করে দেখলাম কম আছে। এর লগে মুই আরও 1 চামচ দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় দিয়েছিলাম 1 চামচ, পরে আবার দিয়ে দিছি 1 চামচ। এখন বিট লবণ দিছি 1 চামচ। তো এই নুন মরিচ তেল জাল নিজেগো স্বাদ অনুযায়ী দিলেও কিন্তু খুব একটা মন্দ হইবে না আমনেগো আচার। তো মুই এখন ভালো হরিয়া কন্টিনিউয়াসলি নাইরে এটারে জাল দিতে থাকবো। যখন দেখবেন ফুটে উঠছে, তখন এতে একটা বড় রসুন থেতলাইয়া এর মধ্যে দিয়ে দিতে হইবে। তো মুই থেতলাইয়া দিয়ে দিলাম লাইটে সাইডে। এখন ভালো হইরে এটারে ততক্ষণ পর্যন্ত জাল দেবো যতক্ষণ পর্যন্ত একদম শুকাই যায়। রসুন দেওয়ার পর 1 মিনিট কষাইয়া মুই এর মধ্যে দিয়ে দিছি পাঁচফোড়নের গুঁড়া 1 চামচ। এরপর আবারও 5-6 মিনিট রাইন দেয়া, এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1.5 চামচ। এই জালটাও নিজেকে স্বাদ অনুযায়ী দিবেন। খালি কি মশলাপাতি দিলে হইবে, ভিনেগার দেওয়া লাগবে না। এর লগে দিয়ে দিতেছি 2 টেবিল চামচ ভিনেগার, যাতে এই আমড়াটা ফ্রিজে না রেখেও বাইরে ধুইয়াও খাওয়া যায়। আর ভিনেগার দিলে এর স্বাদ যেমন বাড়বে, এটা সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। তো কথা কইতে কইতে মুই তো এটারে টানাইয়ে কষাইয়ে এককালে হুগনা বানাই হেলাইছি। চুলের দা আচারটা নামানোর আগে দিয়ে দিলাম আরও 1/2 চামচের মতন পাঁচফোড়নের গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের লইগিয়া। আরও 2 মিনিট জাল দিয়ে লমু। ভিউয়ার্স, কথা কইতে কইতে আবারও 2 মিনিট শেষ, মোর আচার রেডি। চুলের দা নামাইয়া ঝটপট সার্ভ করে লইলাম। একটা কাচের বয়ামে রাখিয়া আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, রৌদে দেওয়ারও প্রয়োজন নাই। সবশেষে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যাতে একটু অ্যাট্রাকটিভ লাগে আর কি। যাই হোক, এই আচার বা চাটনি এটার কি নাম দেওয়া যায়, আপনাকে উপর দায়িত্ব দিলাম। এটারে আপনারা কি নামে ডাকবেন অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। আজগো যাই, আল্লাহ হাফেজ।